ডিম দেওয়ার পর থেকে টুনি ভীষণ অসুস্থ। টুনি সারাদিন তার ভাঙাচোরা বাসায় বসে প্রতিবেশীদের নতুন বাসা বানানো দেখে আর দীর্ঘশ্বাস ফেলতে থাকে। হায় বিধাতা, কি এমন রোগ দিলে আমার শরীরে! উঠতে পারি না, কাজকর্ম করতে পারি না, ডিমে তা দেওয়া কষ্টকর হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না আমার ডিমগুলোর কি হবে। ডিম ফুটে যখন ছানা বের হবে তখন কি হবে? তোর কথা শুনে মনে হচ্ছে তুই ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তায় আছিস টুনি। তবে এমন হাত পা গুটিয়ে বসে আছিস কেন? ডিমে তা দেওয়ার পাশাপাশি তো নতুন বাসাও বানাতে পারিস। সামনেই তো বর্ষাকাল, নতুন বাসা না বানালে তুই থাকবি কোথায় বলতো? আমার তো খুব চিন্তা হচ্ছে, কিন্তু দিদি আমি কি করব বলো? ডিম দেওয়ার পর থেকে শরীরটা যে বড্ড খারাপ লাগছে। কিভাবে কি করব আমি কিছু বুঝতে পারছি না। বুঝতে না পারলে হবে টুনি, বৃষ্টি বাদল কখন শুরু হয় তার কোনো ঠিক নেই। বৃষ্টির সময় তোকে কে আশ্রয় দিবে বলতো? আমরা তো এবার ছোট্ট একটা বাসা বানিয়েছি, ওই বাসায় তো আমি আমার ছানা আর স্বামীকে নিয়ে থাকবো। পরে কিন্তু তুই আশ্রয় চাইলেও তোকে আশ্রয় দিতে পারবো না। সুখীর কথা শুনে চোখের জল ফেলা ছাড়া টুনির আর কোনো উপায় থাকে না। সময় কেটে গেলেও টুনির অবস্থার কোনো উন্নতি হয় না, বরং বর্ষাকাল শুরু হতে না হতেই মুষলধারে বৃষ্টি শুরু হয়। হায় বিধাতা, এবার আমি কি করব? এই বৃষ্টিতে আমার ডিমগুলো যদি বেশিক্ষণ ভেজে, তবে তো আমার ডিম ফুটে আর ছানাই বের হবে না। যে করেই হোক ডিমগুলো বৃষ্টিতে ভেজা থেকে রক্ষা করতেই হবে। কি করি? তাড়াতাড়ি করো কাকুলি, শুকনো দানা শস্যগুলো খুব দ্রুত ঝুড়িতে রাখতে হবে। যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, এগুলো এভাবে রাখলে তো সব নরম হয়ে যাবে, কিছুদিন পর এসব নষ্ট হয়ে যাবে। অযথা বকবক করো না তো, আমি তো কাজই করছি। আর কত দ্রুত কাজ করব বলো? তুমি কি আমাকে রোবট পেয়েছো নাকি বলো তো শুনি? কি টুনি, তুই দরজা ঠেলে আমার বাসায় ঢুকলি কেন? আমার বাসাটা কি তোর গেস্ট হাউস মনে হয় নাকি? তুই যখন তখন আমার বাসায় ঢুকে পড়বি? না না কালু দাদা, আমি তেমনটা ভাবিনি। আসলে ঘন বৃষ্টিতে ডিমগুলো নিয়ে আমি খুব বিপদে পড়েছি, তাই তো বাধ্য হয়ে তোমার বাসায় আশ্রয় চাইতে এলাম। তুই কি পাগল হয়ে গিয়েছিস নাকি তোকে আশ্রয় দিব? আমাদের বাসার একদিকে খাবার মজুত করে রেখেছি, আরেকদিকে আমরা দুজন থাকি। এখানে তোর জায়গা হবে না, তুই তোর ডিম নিয়ে অন্য কোথাও চলে যা। কোথায় যাব দিদি? কোথাও যে যাওয়ার জায়গা নেই। সুখী দিদি তো আগেই বলেছে আমাকে তার ছোট্ট ঘরে জায়গা দিবে না। তাতে আমরা কি করব? তুই বের হ তো টুনি, এক্ষুনি বের হ আমার বাসা থেকে, বের হ বলছি। আশ্রয় না দিয়ে কালো কাকুলি টুনিকে তাদের বাসা থেকে তাড়িয়ে দেয়, আর অসুস্থ টুনি ডিমগুলো নিয়ে বৃষ্টিতে ভিজেই আশ্রয়স্থল খুঁজতে থাকে। তখনই ব্যাঙ টুনিকে দেখতে পায়। আরে টনি দিদি যে, বৃষ্টিতে ভিজে কোথায় যাচ্ছ? টনি দিদি, ও টনি দিদি, শুনতে পাচ্ছ আমার কথা? টনি দিদি, আমার কাছে এসো। আরে ব্যাঙ না, কেন ডাকছে আমায়? এই বিপদের সময় যখন আমার মুখের উপর সবাই ঘরের দরজা বন্ধ করে দিচ্ছে, তখন ব্যাঙ কেন ডাকছে? দেখি তো গিয়ে। বৃষ্টির মধ্যে তুমি এভাবে ভিজছো কেন বলো তো? এসো এসো, জলদি আমার ছাতা নিচে এসো। এভাবে বৃষ্টিতে ভিজলে তো তোমার শরীর খারাপ হবে। শরীর খারাপের আর কিছু বাকি নেই ব্যাঙ। ডিম দেওয়ার পর থেকেই আমি অসুস্থ। ঘন বৃষ্টিতে বাসাটাও ভেঙে গেছে, তবুও কেউ আশ্রয় দিল না। আর তুই তোর এই ছোট্ট ছাতার নিচে আশ্রয় দিতে চাইছিস, তবে যে তোকে বৃষ্টিতে ভিজতে হবে ব্যাঙ। বুঝতে পেরেছি, তুমি এখানে থাকতে চাইছো না তো। তবে শোনো, কিছুটা পথ গেলেই তুমি একটা পরিত্যক্ত গুহা পাবে। তুমি চাইলে ওই গুহাতে আশ্রয় নিতে পারো। যাও টনি দিদি, আর বৃষ্টিতে ভিজো না। ব্যাঙের নিকট থেকে আশ্রয়স্থলের সন্ধান পেয়ে টুনি কিছুটা স্বস্তি পায়, আর টুনি উঠতে উঠতে সে গুহায় যায়। কিন্তু গুহার ভিতরে ভুতুরে পরিবেশ দেখে টুনি খুব ঘাবড়ে যায়, আর টুনি ডিমের ঝুড়ি রেখে গুহার ভিতরে হাঁটতে থাকে। হঠাৎই টুনির ডানার সাথে কিছু একটা ঘর্ষণ হতেই গুহার ভিতর আলোকিত হয়, আর দৃশ্যমান প্রদীপ থেকে একটা দৈত্য বেরিয়ে আসে। জয় হুকুম মালকিন, আপনি আমাকে মুক্ত করে বড্ড উপকার করেছেন। বলুন মালকিন, আমি আপনার জন্য কি করতে পারি? আমি যে আপনার সেবায় নিয়োজিত। আরে আরে, এ তো দেখছি আলাদিনের প্রদীপের মতো কাহিনী। যাক বাবা, এতদিন পর বুঝি আমার ভাগ্যের দরজা খুলে গেল।
কি হলো মালকিন, কি ভাবছেন বলুন? আমি যে আপনার হুকুম পালনে নিয়োজিত। বলুন আপনি কি চান? এই মুহূর্তে একটা ঘর আমার ভীষণ দরকার। ডিমে তা দিয়ে ছানা ফোটানোর মতো জায়গাও আমার নেই। টুনির কথা শেষ হতে না হতেই দৈত্য জাদু করে ছোট্ট প্রদীপটাকে মুহূর্তেই প্রদীপ ঘরে পরিণত করে। আর প্রদীপ ঘর পেয়ে টুনি কোনো কিছু চিন্তা না করেই প্রদীপ ঘরে আশ্রয় নেয়। এ কি, আমাদের ঘরে ভাবে দুলছে কেন বলো তো? আমাদের ঘরে আবার ভূমিকম্প শুরু হলো নাকি? আরে তুমি এত আন্দাজ করছো কি করে? জলদি ঘর থেকে বের হও, বাঁচতে হলে এক্ষুনি ঘর থেকে বের হতে হবে। ওরে বাবারে, দৈত্য! ঘর থেকে বের না হলে তো ঘরের সাথে সাথে এতক্ষণে আমাদের প্রাণটাও চলে যেত। কিন্তু বনে দৈত্য এলো কোথা থেকে? আর দৈত্যটা আবার আমাদের ঘরে ভাবে ভাঙলো কেন? এবার আমাদের কি হবে? এ কথা বলে কবুতর হাউমাউ করে কাঁদতে থাকে। আর ঘর ভাঙার শব্দ ও কবুতরের কান্না শুনে বনের পশু পাখিরা এগিয়ে আসলেও দৈত্যকে দেখে ভয় পায়। কিন্তু দৈত্য আর কারো কোনো ক্ষতি না করে সকলকে অবাক করে চলে যায়। একই কাণ্ড, এই দৈত্য ওই গুহায় যাচ্ছে কেন? এই গুহায় তো টনি দিদি থাকার কথা। দৈত্য আবার টনি দিদি কোনো ক্ষতি করবে না তো? ওরে দৈত্য রে! আপনি যা বলেছিলেন আমি সেটাই করেছি মালকিন। কালু মালকিনকে ঘর থেকে তাড়িয়ে দিয়ে সব শস্য দানা নিয়ে এসেছি। সাব্বাস দৈত্য, উত্তম কাজ করেছিস। এভাবেই আমি সকলকে শাস্তি দিব। ওরা আমাকে আশ্রয় দেয়নি, আমি ওদের শান্তিতে থাকতে দিব না। আমি ওদের উপর প্রতিশোধ নিতেই থাকবো। যে টনি দিতেছে, তবে তোমার আর ওই পাখিদের মধ্যে তফাৎ কোথায় থাকলো? ওই পাখিরা দুদিনে তোমাকে সাহায্য করেনি, আর তুমি তোমার দৈত্যকে দিয়ে ওদের শাস্তি দিতে চাইছো? তোমার মধ্যে ক্ষমা করে দেওয়ার মতো মহৎ গুণটাই নেই। ক্ষমা? কেন ক্ষমা করব বলবে? আমার যখন থাকার জায়গা ছিল না তখন ওরা আমাকে আশ্রয় দেয়নি। অসুস্থ ছিলাম, কেউ ফিরেও তাকায়নি। এই দৈত্য আমায় সুস্থ করে তুলেছে, আমায় থাকার জন্য প্রদীপ ঘর দিয়েছে। আর দৈত্যকে দিয়ে তুমি সবাইকে শাস্তি দিতে চাইছো? শোনো টনি দিদি, তুমি যদি সকলের সম্মান পেতে চাও তবে সবাইকে ক্ষমা করে দাও। সব পাখির আদর্শ হয়ে ওঠো। ব্যাং কিন্তু সত্যি বলেছে মালকিন। আপনি নিজেও ভালো হন আর আমাকেও ভালো কাজ করতে দিন। দৈত্য হয়েছি বলে আপনার কথায় সব সময় অন্যায় করতে পারবো না। তোরা যখন বলছিস তবে আজ থেকে সব ভুলে গেলাম। আর দৈত্য, তোকেও মুক্তি দিলাম। এখন থেকে তুই স্বাধীন, আমার হুকুম তোকে মানতে হবে না। আমি আমার ছানাদের নিয়ে এই প্রদীপ ঘরেই থাকবো। এ কথা বলে টুনি প্রদীপ ঘরের ভিতরে চলে যায় আর দৈত্য অদৃশ্য হয়ে যায়। ব্যাং এ কথা বনে ছড়িয়ে দিলে সব পাখিরা টুনির সাথে দেখা করতে আসে আর টুনির কাছে কৃতকর্মের জন্য ক্ষমা চায়। সকাল পড়তেই টুনির পরিবারে নেমে এসেছে দুঃখ দুর্দশা। কেননা টুনির ভাঙা ঘর, থাকার মতো উপযুক্ত ঘর ছিল না। পুরো ঘর জুড়ে বৃষ্টির পানি পড়তো। আমাদের পুরো ঘর জুড়ে বৃষ্টির পানি পড়ছে। তুমি আর কত বালতি রাখবে? আমাদের ঘরের চাল যত ফুটো ততগুলো তো আমাদের বালতি নেই। তোর বাবা বেঁচে থাকলে আমাদের এভাবে কষ্ট করে চলতে হতো না রে মা। যা রোজগার করি তা দিয়ে তো সংসারে চলে না। নতুন ঘর কি করে তৈরি করব? মা দেখো, আমাদের ঘরটা কেমন দুলছে। মনে হচ্ছে এক্ষুনি ঘরটা পড়ে যাবে। মা, আমার তো খুব ভয় করছে মা। বাইরে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, আমার তো ঘর ভাঙাচোরা, যে কোনো মুহূর্তে ঘরটা ভেঙে পড়তে পারে। এক্ষুনি মেয়েটাকে নিয়ে ঘর থেকে বের হতে হবে। মা, আমাদের ঘরটা একদম ভেঙে গেল মা। এবার যে আমরা ঘর ছেড়ে হলাম মা। কাঁদিস না মা, বিধাতা যা করে ভালোর জন্য করে। আর যদি আমরা ঘরে থাকতাম তবে আমাদের কি হতো একবার বলতো? ভাগ্যিস আমরা ঘর থেকে বের হয়েছিলাম, তাই তো আমরা প্রাণে বেঁচে গেছি। মা, ও মা, কিন্তু বিদ্যুৎ চমকেছে, আমার তো খুব ভয় করছে। এভাবে ঝড় বৃষ্টিতে বাইরে থাকলে আমি তো মরেই যাব। এভাবে বলিস না রে মা, তুই ছাড়া আমার যে আর কেউ নেই। কাছেই তো কালু দাদার ঘর, আর কালু দাদা তো টোনার খুব ভালো বন্ধু ছিল। চল আমরা বরং তার কাছেই আশ্রয় যাই। এরপর টনি টুকিকে নিয়ে কালুর বাড়িতে যায়।
কি টুনি, তুই এই ঝড় বৃষ্টিতে এখানে কি চাই? কালু দাদা, ঝড়ে আমার ঘরটা ভেঙে গেছে। আমার থাকার মতো একটা ঘরও নেই। তুমি কি আজ রাতটার জন্য আমাদের একটু আশ্রয় দিবে? আসলে ছোট মেয়ে তো, বাইরের ঝড় বৃষ্টি দেখে খুব ভয় পাচ্ছে। হ্যাঁ, আয় ঘরের ভিতরে আয়। এ কি কালু, তুমি ওদের ঘরে আনলে যে? আসলে টুনির ঘর নেই, ঝড়ে ভেঙে গেছে। রাতটুকু আশ্রয় চাইছে, তাই আশ্রয় দিলাম। টুনি, পাশেই দানা রাখা আছে, খেয়ে নে, আর কাল সকাল হলে চলে যাস। সেই রাতটা টুনি কালুর বাড়িতেই কাটিয়ে দেয়। পরের দিন সকাল হতেই কি রে টুনি, তোকে দেখে এত চিন্তিত লাগছে কেন? কি হয়েছে? তুই কি এখানে থেকে যাওয়ার কথা ভাবছিস? সে চিন্তা একদম মাথায় আনিস না। না না কালু দাদা, আমি ওসব ভাবছি না। আমি তো ভাবছি নতুন ঘর কি করে তৈরি করব। কাঠ কেনার মতো তো টাকাও নেই আমার কাছে। নতুন ঘর কি করে তৈরি করব? শোন টুনি, আমি এক বনের কথা জানি। সেখানে ঘর বানানোর জন্য কাঠ ও বাকি জিনিসপত্র পাওয়া যায়, কোনো টাকা লাগে না। তবে কি আমাকে তুমি সেখানে নিয়ে যাবে? কেন নিয়ে যাব না? অবশ্যই নিয়ে যাব, চল আমার সাথে। এরপর কালু আর টুনি বনের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে। আর অনেক পথ পাড়ি দেবার পর তারা বনে পৌঁছায়। টুনি, ওই কাঠের গাছটা ঘর তৈরির জন্য উপযুক্ত, তুই বরং ওই গাছটা কেটে নে। কালু দাদা, দেখো একটা কান্নার শব্দ ভেসে আসছে। শব্দটা তো এই মাটির নিচ থেকেই আসছে। মনে হচ্ছে এখানে মাটির নিচে কিছু আছে। এসবে কান দিস না টুনি, যদি বিপদ হয়। আমাকে সাহায্য করো, সাহায্য করো। কালু দাদা, মাটি খুঁড়তে হবে। মনে হচ্ছে সত্যি কেউ বিপদে পড়েছে, নয়তো এমন কান্না। টুনি, এটা খুলিস না, আমার তো মনে হচ্ছে এখানে কোনো পেতনি রয়েছে। তুমি এত ভীতু কেন? ভয় পেও না কালু দাদা, আমার বিশ্বাস এটার মধ্যে কোনো খারাপ কিছু নেই। আরে, এ তো একটা পরী। হ্যাঁ, আমি পড়ি। আমি অনেক দিন ধরে এখানে বন্দি হয়ে পড়ে আছি। এক ভণ্ড তান্ত্রিক আমাকে এখানে বন্দি করে রেখেছিল, কিন্তু আজ তোমরা আমাকে মুক্ত করেছো। আমি তোমাদের কাছে ঋণী। বলো, তোমরা আমার কাছে কি চাও? আমি তোমাদের একটি করে ইচ্ছে পূরণ করব। আমাদের কিচ্ছু চাই না পরি, তুমি মুক্ত হয়েছো, এতেই অনেক। তা বললে তো হয় না। আমি ঋণ রেখে পরিরাজ্যে ফিরতে চাই না। বলো, তোমাদের কি চাই? কেবল একটি ইচ্ছে আমি পূরণ করব। এই তো সুযোগ, আমি বরং সোনার মোহর ভর্তি কলস চাই, তবে সারা জীবন আমি পায়ের উপর পা তুলে সুখে দিন কাটাতে পারবো। পরী, তুমি আমাকে এক কলস সোনার মুদ্রা দাও। টুনি, তোমার কি চাই? এরপর টুনি অনেক ভেবেচিন্তে পরীকে বলে, পরি, তুমি আমাকে এমন একটি আম গাছ দাও যে গাছে সারা বছর আম ধরবে। এরপর পরি দুজনের ইচ্ছা অনুযায়ী উপহার দিয়ে তার পরিরাজ্যে ফিরে যায়। টুনি, তুই বোকার মতো এত বড় সুযোগ পেয়েও সামান্য একটা আম গাছ নিলি। তোর একটা ঘর নেই, টাকা নেই, তুই তো টাকাও চাইতে পারতি। কালু দাদা, আমি অনেক ভেবেচিন্তেই গাছ চেয়েছি। তুমি একদিন ঠিক তা বুঝতে পারবে। এরপর টুনি তার আম গাছটি তার ভাঙা ঘরের পাশে রোপণ করে আর ছোট করে একটি ঘরও তৈরি করে। সত্যি কালু, ওই টুনিটা বড্ড বোকা। নয়তো কেউ একটা সামান্য গাছ চায়। যাকে ওর বোকামের জন্য ওকে সারা জীবন গরিবই থাকতে হবে। আর আমাদের দেখো, আমরা এই বনের সব থেকে ধনী পাখি। কালু, তুমি আমাকে একটা প্রাসাদের মতো বাড়ি বানিয়ে দাও। তবে তাই হবে, আমি তোমাকে রাজাদের মতো একটা প্রাসাদ বানিয়ে দিব। এরপর কালু বনের মধ্যে একটি প্রাসাদ তৈরি করে আর রাজকীয়ভাবে জীবনযাপন করতে থাকে। আর এদিকে টুনি ছোট্ট আম গাছের চারার যত্ন নিতে থাকে। একদিন সকালবেলা, মা মা, দেখে যাও কি কাণ্ড হয়েছে। কি হয়েছে রে মা? দেখো, এক রাতের মধ্যে আমাদের গাছ বড় হয়ে গেছে। আর দেখো, গাছে কত আমও ধরেছে। আরে তাই তো, সবই পরীর আশীর্বাদ।
টুকি, এবার আমাদের আর কোনো অভাব থাকবে না মা। আমরা সারা জীবন আম বিক্রি করে সুখে দিন কাটাতে পারবো, কেননা এ গাছের আম সারা বছর ধরবে। এরপর টুনি আম বিক্রি করে তার সংসার চালাতে থাকে। দেখ টুনি, তোর বোকামোর ফল। আজ তুই ভ্যানে করে পরিশ্রম করে আম বিক্রি করছিস, আর আমাকে দেখ, আমি বিনা পরিশ্রমে কত ধনী, আমার বর্তমান কত সুন্দর। কালু দাদা, বর্তমান সুন্দরের পাশাপাশি আমাদের ভবিষ্যৎ সুন্দর করার কথাও চিন্তা করা উচিত। আর একটা কথা মনে রাখবে, পরিশ্রম না করে বসে বসে খেলে রাজার সম্পদও একদিন শেষ হয়ে যায়। আর আমি বর্তমানের পাশাপাশি ভবিষ্যৎও সুন্দর করতে চাই। আমি বিশ্বাস করি পরিশ্রম জীবনে সৌভাগ্য ডেকে আনে। তোর এসব গানের বাণী শুনতে চাই না। আমি আজ কাকুলিকে নিয়ে সমুদ্রে ঘুরতে যাচ্ছি, আর তুই ভিখারির মতো আম বিক্রি কর। অতিরিক্ত বিলাসিতার জীবনযাপন করার জন্য কালুর সব সম্পদ ফুরিয়ে যায়, আর কালু ধীরে ধীরে সব হারিয়ে পথের ভিখারি হয়ে যায়। আর এদিকে টুনি আম বিক্রি করে তার উন্নতি করে। এখন সে বিরাট আমের জুসের কোম্পানির মালিক, আর তার আম গাছের আমের মাধ্যমে তার এমন উন্নতি। মা, আজ আমরা কত ধনী। একদিন আমাদের ঘর ছিল না, আর আজ আমাদের কোম্পানিতে কত পাখি কাজ করে। সব তোমার জন্য হয়েছে মা। হয়েছে হয়েছে, এখন চল তোকে স্কুলে দিয়ে আসি। ওগো, আমি মনে হয় আর বাঁচবো না। আমার খুব কষ্ট হচ্ছে কালু, আমাকে একটু জল খাওয়াবে? এক সময় আমার কাছে কত সম্পদ ছিল, আর আজকে তোমাকে খাওয়ানোর মতো অর্থটুকুও নেই। হে কি, তোমাদের এই অবস্থা কি করে হলো? টনি, তুই ঠিকই বলেছিলি, শুয়ে বসে থাকলে রাজার সম্পদও ফুরিয়ে যায়, তাই তো আমাদের এ দশা। কালু দাদা, আমি জানি টাকা পয়সা সোনা চিরকাল থাকে না, আর অল্পতে বেশি কিছু পেলে সকলেই লোভী হয়ে ওঠে, তখন পরিশ্রম করতে চায় না। আর তাই আমি আম গাছ চেয়েছিলাম, আর ওই আম গাছের জন্যই আজ আমার এত উন্নতি হয়েছে। এজন্যই সকলে বলে আমাদের সব সময় সবকিছু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত। আমি তোকে বোকা বলেছিলাম না? আসলে প্রকৃত অর্থে আমি বোকা। আমি অনেক বড় ভুল করেছিলাম, আর তার মাসুল দিতে হচ্ছে এখন। সত্যি, অল্পতে বেশি কিছু পেলে তা চিরস্থায়ী হয় না, এটা আমি এখন বুঝতে পারছি। যদি আমি ভবিষ্যতের কথা চিন্তা করতাম, তবে আজ আমাদের এ অবস্থা হতো না। তোমরা আমার সাথে চলো। একদিন তোমরা আমাকে আশ্রয় দিয়েছিলে, তাই আজ আমি তোমাদের আশ্রয় দিব। কাকুলি দিদির চিকিৎসাও করাবো। এরপর টনি কালু কাকুলিকে তার বাড়িতে আশ্রয় দেয়, কাকুলির চিকিৎসা করায়, আর কালুকে কোম্পানিতে চাকরিও দেয়। আর সকলে মিলে আনন্দের সাথে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, দেখলে তো, যদি আমরা অল্পতেই বেশি কিছু পেয়ে যাই, তবে তা আমাদের কাছে বেশি দিন থাকে না। আর একটা কথা সব সময় মনে রাখবে, যে কোনো সিদ্ধান্ত ভেবেচিন্তে নেয়াই বুদ্ধিমানের কাজ। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পগুলো কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।